বললাম না, সূরা কাহাফের প্রথম রুকু শেষ রুকু তো পড়ি না, না মুখস্থ পড়ছি না পড়ছি, কোরআনই তো পড়তে জানি না। আপনি ভাবছেন তসবিহ টিপা বেঁচে যাবেন আর খালি আল্লাহর উপরে ছেড়ে দিবেন, আপনি কিচ্ছু করবেন না, সারাদিন বুক করবেন আল্লাহটা। মেরে দোস্ত, ভুল জগতে আসি। হ্যাঁ, নাইলে হাদিসে এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না। আমাদের দুরবস্থা এই জন্যই আজকে। করণীয় কি ছিল এটাও করি না, যেটা করণীয় ছিল কেউ তো এটা ধারেই ধারে না। হ্যাঁ, হইতেছে ফিলিস্তিনে হইতেছে, আমার কি? আচ্ছা বলেন, আপনার দেশটা ফিলিস্তিনের থেকে কম? আমি তো যুক্তি দিয়ে আপনাকে বুঝাবো, ফিলিস্তিনওয়ালা গাজাওয়ালাদের তো একটা করিডোর আছে, যেই করিডোর দিয়ে ওরা ঢুকতে পারবে মিশরে। আপনার করিডোর কোথায় আছে? আপনার করিডোর তো বঙ্গোপসাগর। তাহলে আজকের থেকে কলা গাছ লাগাইতে শুরু করেন। যদি সাঁতার দিতে হয় তাহলে 2-4টা দিয়ে একটা বেলা বানায় কমসে কম সাঁতার দেওয়া যাবে। ছোটবেলা কলা গাছের বেলায় চড়তাম, বেলা চিনেন তো? হ্যাঁ, তাহলে কলা গাছের চাষাবাদ বেশি করেন। আপনার তো কোনো করিডোরই নেই। ওর তো একটা করিডোর আছে, আপনার কটা আছে? আপনার অবস্থা তো বেশি ভালো না। সত্য তো এটাই, মুসলমানদেরকে বিজাতির চেয়ে মুসলমান বেশি ডুবাইছে। কবির ওই কথা সত্য, মুঝে আপনু নে লুটা গैरू में कहां दम था, मुझे আপনু নে লুটা गैरू में कहां दम था। আমাকে আমার মানুষ ডুবাইছে। অন্যের ডুবানোর ক্ষমতা কখন ছিল? দুনিয়ায় সবচেয়ে ভীতু জাতি চিনেন না? চিনেন? হ্যাঁ, কে? দুনিয়ায় দুটা জাতি সবচেয়ে ভীতু, একটা হলো ইহুদি আর একটা হলো মূর্তি পূজক। এদের চেয়ে ভীতু জাতি দুনিয়াতে নাই। কিতাব বলে, কিতাব, সায়েন্স বলে। আর তৃতীয় হইল যারা ওদের সাথে বন্ধুত্ব রাখে, ওরা সবচেয়ে ভীতু। ওরা ভীতু জাতি। এই দুই জাতি দুনিয়ার সবচেয়ে ভীতু। দুই জাতি সবচেয়ে ভীতু জাতি। যদি মল্লযুদ্ধের যুগ থাকতো, সামনাসামনি যুদ্ধের যুগ, তাহলে আপনি বুঝতে পারতেন কত ভীতু। এখন তো অস্ত্র দিয়া লড়তেছে, ঠিক না? অস্ত্র সরায়া দিয়া দেখেন কতটুক লড়ে, কতটুক লড়ে। তো যেটা বুঝাইতেছিলাম, মুঝে আপনু নে লুটা, আজকে মুসলমান